আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা গত একটি ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে মাইক্রোওয়ার্কার থেকে ডলারটি আমাদের এয়ারটেল এর মাধ্যমে উইথড্র করতে পারি। তো আজকে আমাদের সেই ভিডিওটির সেকেন্ড পার্ট, যে আমরা কিভাবে এয়ারটেলে যে ডলারটি আমরা উইথড্র করেছি সেই ডলারটিকে আমরা ক্যাশে রূপান্তর করব এবং আমাদের বিকাশ, নগদ, রকেট অথবা যে কোনো মাধ্যমে আমরা যেটা ইউজ করি আমাদের বাংলাদেশের মধ্যে সেই অ্যাকাউন্টে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের সকল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে লিখব আর এয়ারটেল লিখে আমরা যদি ক্লিক করি, আমাদের সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের এয়ারটেলের অফিসিয়াল পেজটি চলে আসবে। তো এখান থেকে আমরা হালকা একটু নিচে গিয়ে, তো আপনাদের যদি এয়ারটেল অ্যাকাউন্ট যদি থেকে থাকে, আপনারা অলরেডি যারা উইথড্র করেছেন তাদের তো এয়ারটেল অ্যাকাউন্ট অবশ্যই থাকবে, তো তারা লগ ইনই করবেন। আর যাদের এয়ারটেল অ্যাকাউন্টে নেই, তো আমার নেক্সট ভিডিওতে আসবে যে কিভাবে একটি এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে প্রপারলি এয়ারটেল অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও থাকবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আমরা এই লগইন এর যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা লগইন পেজ আসবে। তো এইখানে যে আমরা কোন জিমেইলটা ইউজ করছিলাম উইথড্রোর জন্য, তো আমি যে জিমেইলটা বা আমার এয়ারটেলের যে জিমেইল আছে সেই জিমেইলটা দেবো এবং আমরা পাসওয়ার্ডটা দিয়ে লগইন এ ক্লিক করব। তো লগইন এ ক্লিক করার পরে এই দেখুন এইখানে কিন্তু আপনার একটা পপ আপ মেসেজ শো করছে যে ইউ আর লগ ইন ফ্রম ইউর আননোন ডিভাইস, মানে আপনি একটা আননোন ডিভাইস থেকে লগ ইন করতেছেন। সেটার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি একজন ইউজার, মানে আপনি মেইন ইউজার। তো এটার জন্য আমরা জিমেইলে চলে গেলে এই দেখুন আমাদের কিন্তু জিমেইলে একটা এয়ারটেল থেকে একটা চলে আসছে যে কনফার্ম অ্যাকাউন্ট লিখে। তো এইখানে যে এই যে ভেরিফাই ডিভাইস আইপি, এইখানে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে এইখানে দেখুন কপি লিংক অ্যাড্রেস। তো আমরা এইখান থেকেই কপি লিংক অ্যাড্রেসটা ক্লিক করে আমরা চলে যাব এয়ারটেলে। এয়ারটেলে গিয়ে আমাদের যে সার্চ বার আছে এইখানে আমরা যে কপি করছিলাম সেটাকে আমরা এরকম রাইট ক্লিক করে পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে আমাদের ডিভাইস কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যদি পুনরায় আবার লগ ইন করতে যাই, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমরা ইন্টারফেস করে লগ ইন করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন। এখন আপনারা একটু আপনারা একটু দেখেন, এই যে আমরা কালকে যে উইথড্র দিছিলাম কত, 5.40 $5.40 আমরা উইথড্র দিছি। আমরা যদি এটাকে যদি ক্লিক করি, আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে পরে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের এটা মাইক্রোওয়ার্কার থেকে আসছে এবং এটা কখন আসছে সেটা সম্পর্কে আমরা সুন্দর একটি ধারণা। তো যাই হোক, এই যে আমাদের এখানে দেখুন লেখা আছে থ্যাংক ইউ ফর ইউজিং মাইক্রোওয়ার্কার্স। তো এটা ছিল আমার ট্রানজাকশন আইডি। তো আমি এখানে আর কোনো কিছু দেখবো না। তো আমরা দেখবো যে কিভাবে আজকে আমরা উইথড্র করব আমাদের যে এই ডলারটি আছে, এই ডলারটি আমরা কিভাবে আমাদের আহ, বিকাশ এবং রকেটের মাধ্যমে নিয়ে আসবো। তো আমরা যদি এখান থেকে যদি আমাদের এই ডলারটি আমরা যদি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের এই অ্যাকাউন্টে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে বা আমাদেরকে একটি ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে। ওয়ালেট অ্যাড্রেস কি, যারা অনলাইনে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ওয়ালেট অ্যাড্রেসটা কি। সেটা যদি আমরা এই যে উইথড্র যে লেখাটি আছে এই লেখাটির উপরে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে পরে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমার অনেকগুলা পেমেন্ট মেথড অ্যাড করা আছে। তো এখানে আমার উপায় অ্যাকাউন্ট আছে, আমি উপায়ের হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করছি, বিকাশে অ্যাড করছি, নগদে অ্যাড করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাড করছি, রকেটে অ্যাড করছি। তো এখন আমি এখান থেকে দেখবো যে আমি কিসের মাধ্যমে এইগুলা কিন্তু সর্বপ্রথম আপনাদের যখন একটা অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু আপনাদের এখানে এই পেমেন্ট মেথড গুলা থাকবে না। তো এখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। তো আপনারা কি করতে পারেন, এখানে সার্চ পেমেন্ট মেথডে গিয়ে এখানে যদি আপনারা যদি নগদ লেখেন,
তাহলে পরে কিন্তু এই দেখুন আপনাদের কিন্তু এটা চলে আসছে। তো আপনারা যদি এই প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এটা অলরেডি অ্যাড হয়ে যাবে, বা আপনি এখানে যদি ক্লিক করেন তো এইখানে কিন্তু আপনার অলরেডি আপনার একটা মানে নতুন একটি পেজ চলে আসে। তো এইখানে আপনার কাজ কি, এখানে কাজ হচ্ছে হাউ মাচ ইউ ওয়ান্ট টু উইথড্র, মানে আপনি কত ডলার উইথড্র করতে চাচ্ছেন। তো আমরা উইথড্র করবো 5.40 কালকে যেটা আসছে। তো এখন চুজ দ্য টাইপ অফ দ্য ট্রানজাকশন। তো এখন হচ্ছে এখানে পার টু পেয়ার, মানে পেয়ার টু পেয়ার, এয়ারটেম টু এয়ারটেমে আমরা ট্রানজাকশন করব। তো এইখান থেকে আমরা ডলার রেট পাবো $1 সমান সমান 116 করে। আজকের রেটটা দিচ্ছে $1 সমান সমান 116 টাকা করে আমাদের বাংলাদেশ দিবে। তো তাহলে পরে আমাদের 5.40-এর যে আহ, মানে অ্যামাউন্টটা সেটা দাঁড়াচ্ছে 6.27.52 বিডিটি। তো এইখানে যদি আমি যদি এখন এটাকে যদি কনফার্ম করতে চাই তাহলে পরে আমরা কি করবো, কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং কিছুক্ষণের মধ্যে একজন এমপ্লয়ি এই এয়ারটেলের মাঝখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, এবং আস্তে আস্তে ওইখানে আপনি কথা বলে আপনার পেমেন্ট অ্যাড্রেসটা দিয়ে আপনি আপনার টাকাটা বিকাশে নগদে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে ওইখানে আপনি যখন ডলারটা আপনার হাতে পাবেন তখন আপনি হচ্ছে ওইখানে ক্লিক করে দিবেন, বাস আপনার উইথড্র কমপ্লিট। তো আমি এই মাধ্যমে আমি উইথড্রটা দেব না, আমি উইথড্রটা দেব আজকে হচ্ছে সেন্ট মাধ্যমে। মানে আপনার উইথড্রোর দুইটা মেথড আছে, দুইটা মেথডের মধ্যে একটা তো দেখালাম যে কিভাবে উইথড্র দিবেন, আর একটা মেথড হচ্ছে সেন্ট এন্ড রিকোয়েস্ট। যখন আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো পরিচিত বা আপনারা আমার কাছে যদি ডলার সেল দেন তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে যে সেন্ট এন্ড রিকোয়েস্ট আপনাদের অ্যাকাউন্টে আপনার এই ডলারটি থাকবে, এবং এই যে সেন্ট এন্ড রিকোয়েস্ট যেটা আছে এটার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি সেন্ড করবেন। সেন্ড করার জন্য সেন্ড টু ইমেল অর ইউজার, আপনি এখানে যাকে সেন্ড করতে চান তার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেমটা আপনি দিতে পারেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আমি যাকে পাঠাবো ধরেন এই ইমেইলে পাঠাবো। তো এইখান থেকে আমি এখন এখানে দেখেন দেখাচ্ছি যে ইওর ব্যালেন্স, এখানে আমার এই ব্যালেন্সটা আছে, আমি কালকে উইথড্র যে দিছি ওইটা। তো আমি এখানে 5.40 লিখে দিলাম। তো এখানে নোটে আমি আমার ধরেন নামটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি যদি এখন সেন্টে ক্লিক করি তাহলে পরে এখানে আমাদের একটা ক্যাপচা চাবে। তো এই যে এখানে এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ভেরিফিকেশনটা আসবে, জাস্ট এইটাকে আমরা একটু যদি টেনে এখানে মাঝ বরাবর মিলাই দেব। মিলাই দিলে আমাদের ক্যাপচাটা কমপ্লিট। এখন আমরা সেন্ড করলে পারে আমাদের ফান্ডটা সেন্ড হয়ে গেছে, আমাদের উইথড্রটি কমপ্লিট। তো এখন হচ্ছে আপনি যাকে টাকাটি মানে ডলারটি সেন্ড করেছেন সে এখন চেক করবে, চেক করার পরে আপনি সে যদি ডলারটি যদি হাতে পায় তাহলে আপনাকে বিকাশ, নগদ, রকেট আপনি যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে আপনি টাকাটা তার থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারেন। এবং আপনারা যদি চান যে আপনারা আমার কাছেও আপনারা যে কোনো ডলার সেল দিতে পারেন, আপনি এয়ারটেমের মাইক ওয়ার্কার থেকে কাজ করে আমার কাছেও আপনারা ডলার সেল দিতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি ডলারও বাইক সেল করি। তো ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। এবং যদি ভবিষ্যতে যদি কোনো প্রবলেম ফেস করেন ডলারটি উইথড্র দিতে, অথবা যদি কোনো কিছু নিয়ে যদি দিক নির্দেশনা দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।